হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সিদ্ধিমার আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যে ব্লগটা বলবো আজকে যে ব্লগে বলবো যে গল্পটা, সেটা হলো ঠাকুমার ঝুলির একটা গল্প, স্বার্থপর দৈত্য। তো চলো আজকে না বেশি দেরি করে শুরু করা যাক। এক ছিল দৈত্য, সে 7 বছরের জন্য তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেই দৈত্যটি একটি বড় রাজমহলে থাকতো। সেই বড় রাজমহলের পাশেই একটা বড় সুন্দর বাগান ছিল। সেখানে প্রচুর গাছপালা ছিল এবং ওখানে প্রচুর ফুল ফুটতো। সেই সৌন্দর্যে আকর্ষিত হয়ে অনেক ছেলেমেয়েরাই ওখানে খেলা করতে আসতো। কিন্তু 7 বছর পর যখন সেই দৈত্যটি আবার ফিরে আসছে, তখন সে সব বাচ্চাগুলোকে দেখে খুব রেগে গেছিল। তাই সে একদিন গর্জে উঠে দৈত্য বলল, এই তোমরা সবাই বাচ্চা, তোমরা আমাদের গ্রামে কেন খেলতে এসছো? তখন বাচ্চাগুলো বলল, ওরে বাবা, পালা রে সবাই, এখানে একটা দৈত্য এসছে, সবাই পালা পালা, না হলে প্রাণে মরবি। সেই বলে সবাই পালালো। আর সেইটা দেখে দৈত্য খুব রেগে গেল। দৈত্য বলল, এবার থেকে যদি তোকে আমি আমার বাগানে দেখি, তাহলে আমি তোকে জীবন্ত খেয়ে ফেলবো। সেই বলে সে চলে গেল নিজের রাজমহলে। তারপর সে ঘুমিয়ে পড়ল। সেই ঘুমানোর সুযোগ পেয়ে তখন আবার ছেলেমেয়েরা খেলতে আসলো। কিন্তু তারা সেটা জানতো না যে দৈত্যটি আবার ওদের দেখা শুরু করেছিল, কারণ ওদের চেঁচামেচির ঠেলায়। আবার দৈত্য বলে উঠল, তোরা আবার এসছিস? তোরা আবার আমার কাছে মার খেতে চাস? যা যা এখান থেকে বেরো। সেই বলে ওই বাচ্চারা আবার ভয় পেয়ে চলে গেল। এবার দৈত্যটি ভাবলো যে না, এরকম হওয়া যায় না। ওরা প্রত্যেক দিন আমার বাগানে আসতে পারে না, এটা আমার বাগান, এখানে শুধু আমারই অধিকার আছে। আমি এখানে একটা কাঠের বেড়া লাগিয়ে দেব, সেখান দিয়ে কেউ ঢুকতে পারবে না, আর সেখানে শুধু আমি প্রবেশ করতে পারবো। সেই বলে তার পরের দিন সে ওই কাঠের বেড়া লাগিয়ে দিল। সেইটা দেখে সব বাচ্চারা হতাশ হয়ে পড়ল, কারণ বাচ্চারা তো আর কোনো এমন সুন্দর খেলার জায়গা পেল না, আর তারা কষ্টে বসে থাকতে লাগলো। একজন বাচ্চা বলল, কী রে, এতদিন তো আমরা ভালো মন্দই খেললাম, এখন এই দৈত্যটা চলে এসছে বলে আমি আর খেলতেই পারছি না। আর এরকমভাবে কি প্রত্যেকদিন চলে নাকি? আমরা তো আর রাস্তায় খেলতে পারবো না, এখানে তো প্রচুর গাড়ি ঘোড়া চলে, তুই কিছু বল না রে। তখন আরেকজন বলল, ঠিক তাই, তুই সেটাই ঠিক বলেছিস যে এখানে তো আমরা প্রতিদিন খেলতে পারবো না, আমাদেরও তো লাগতে পারে, কিভাবে আমরা আবার দৈত্যটির বাগানে ঢুকতে পারি? তারপর দৈত্যর একটা অসুবিধা শুরু হলো, কারণ বাচ্চারা খেলতে আসছে না বলে সব গাছেরা ফুলেরা সব মনমরা হয়ে পড়লো, আর ওখানে সবসময় ঠান্ডাই পড়ে গেল। ওখানে তো সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়ে গেছে, আর ঠান্ডা পড়ছে, আর ওখানে বসন্তকালে কোনো চিহ্নই দেখা গেল না। শুধু ওই দৈত্যটির বাড়িতেই কোনো বসন্তকাল ছিল না, কিন্তু সারা জায়গায় বসন্তকালে ছড়িয়ে পড়েছিল। দৈত্যটিও খুব মনমরা হয়ে পড়েছে। দৈত্যটি বলল, যাক বাবা, আমার এখানেই তো কোনো বসন্তকালের চিহ্ন পাওয়া গেল না, কিন্তু আমি যখন সারা জায়গা দেখছি, তখন দেখছি যে বসন্তকালে ভর্তি হয়ে গেছে, নতুন নতুন ফুল ফুটছে, গাছপালা হচ্ছে, কিন্তু আমার এখানে কিছুই হচ্ছে না, সব নুয়ে পড়েছে, আমি এবার কী করি? তো তখন একদিন সে দেখলো যে কিছু কিছু বাচ্চারা আবার ঢুকেছে কাঠের বেড়া থেকে ঝাঁপিয়ে। এবার সে দেখলো যে বাচ্চারা কত আনন্দ হয়ে খেলছে, এবং সেই বাচ্চাগুলোকে দেখে গাছেরাও আবার সুন্দর করে নাচতে শুরু করেছে। আর তখন আসলো ওই দৈত্যর বাড়িতে বসন্তকাল। এবার সে দেখলো যে একটি বাচ্চা, সে একটি গাছে উঠতে পারছে না, আর ওই গাছটি বলছে, ওরে বাবা, আয় আয়, তুই আমার হাত ধরে ওঠ। তখন বাচ্চাটি বলছে, না গো দাদা, আমি উঠতে পারছি না। সেই বলে সে খুব কষ্টে মনমরা হয়ে পড়ে গেল। এবার তখন
এক দৈত্যটি এসে বলল, কি গো বাছা, তুমি কি করছো এখানে? তুমি গাছের ওঠার চেষ্টা করছো? চলো আমি তোমাকে উঠিয়ে দিই। সেই বলে সে নিজের বড় হাত দিয়ে সে বাচ্চাটিকে তুলে এবং গাছের ওপরে রেখে দিল। বাচ্চাটি খুব খুশি হয়ে বলল, কে গো তুমি? তুমি তো কত ভালো, আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। তখন দৈত্যটি বলল, আমি হলাম এখানে দৈত্য, আমি এখানেই থাকি, তুমি আমার সাথে প্রত্যেক দিনই কথা বলতে পারো। এইভাবে তারা এই পুরো দিনটা পুরো কথা বলল। তারপরের দিনে বাচ্চাটি আসলো, কিন্তু কিছুদিন ধরে সে দৈত্যটি বাচ্চাটিকে দেখতে পেল না। তখন সে খুব মনমরা হয়ে আবার রাজমহলে বসে পড়ল, আর কিছু বাচ্চাদেরও জিজ্ঞাসা করলো যে, তোরা কি ওই বাচ্চাটাকে দেখেছিস যে আমার সাথে প্রত্যেক দিন কথা বলে? তখন সবাই বলতো যে, ওই বাচ্চাটাকে তো আমি চিনি না, আমরা তো এই বাচ্চাটাকে কোনোদিনও দেখিনি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমরা এই বাচ্চাটাকে কোনোদিনও দেখিনি। তখন দৈত্যটি খুব রেগে গেল, বললো যে যেই ওর ক্ষতি করে থাকে আমি ওকে প্রাণে মেরে ফেলবো। একদিন সে দেখলো যে এই বাচ্চাটা গাছের তলায় বসে আছে, হাত পায়ে প্রচুর রক্ত লেগে আছে। তখন সে গিয়ে বলল, দৈত্য গিয়ে বলল, তোকে কে আহত করেছে এভাবে? দে, আমি তাকে প্রাণে মেরে ফেলবো। তখন বাচ্চাটি বলল যে, না গো দৈত্য, তুমি এত ভালো আর তুমি আমাকে চিনতে পারলে না? আমি তো ভগবান যীশু খ্রিস্ট, আমি তোমাকে নিতে এসেছি আমার স্বর্গে, কারণ আমার স্বর্গে এত সুন্দর বাগান, তুমিও মুগ্ধ হয়ে যাবে। তখন দৈত্যটি বলল, তাহলে চলো আমাকে নিয়ে। সেই বলে দৈত্যটিকে ওই ছোট্ট বাচ্চাটি নিয়ে চলে গেল তার স্বর্গের বাগানে। আর দৈত্যটিরও লাশ ওখানে পড়েছিল। প্রত্যেক দিন বাচ্চারা এসে বলতো, যাক বাবা, ওনার লাশটি এখানে কেন পড়ে আছে, আর দেখ কেমন সুন্দর করে সাজানো আছে ফুল দিয়ে। তো তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য বাই।